আপনি যদি কোথাও বেসরকারি অথবা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন অর্থাৎ স্যালারিড পারসন হন এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 এর জন্য নিজের আইটিআর 1 ফাইল করতে চাইছেন, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনি নিজের মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে একদম সহজে ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর 1 ফাইল করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইটিআর 1 ফাইল আপনারা কিভাবে করবেন, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়বে অনলাইনে আইটিআর ফাইল করার সময়, প্রিফিল্ড তথ্য কিভাবে আপনারা যাচাই করবেন, সেই সঙ্গে আপনার ট্যাক্স কম্পিউটেশন কিভাবে অনলাইন চেক করবেন এবং সবশেষে ভেরিফাই করে কিভাবে আপনারা সফলভাবে আপনার আইটিআর রিটার্ন সাবমিট করবেন। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনি যদি প্রথমবারের জন্য আইটিআর ফাইল করে থাকেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আইটিআর ফাইল করার প্রত্যেকটা ধাপ আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেখাবো যাতে করে আপনারা কোনো রকম ভুল না করেন। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝপথে ভিডিওটি স্কিপ করলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আপনাদের মিস হয়ে যেতে পারে। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা পৌঁছে যেতে পারবেন ইনকাম ট্যাক্সের অফিসিয়াল এই পোর্টালটিতে, অথবা আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখুন ইনকাম ট্যাক্স লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আপনাদের কাছে যে লিঙ্কটি আসবে ওখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে কিন্তু ইনকাম ট্যাক্সের এই অফিসিয়াল পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। অবশ্যই এখানে আপনাদের জেনে রাখা প্রয়োজন, আপনাদের যাদের 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আইটিআর 1 এবং আইটিআর 2 ফাইল করবেন তাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই 2026। অবশ্যই এই তারিখের মধ্যে আপনাদের নিজেদের আইটিআর ফাইল অনলাইনে সাবমিট করে দেবেন। এক্ষেত্রে আপনি যদি একজন স্যালারিড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন সেক্ষেত্রে অনলাইন আইটিআর ফাইল করার জন্য গুরুত্বপূর্ণ 3টি ডকুমেন্টের আপনার প্রয়োজন পড়বে। ফর্ম 16 যেটা আপনি আপনার যিনি এমপ্লয়ার রয়েছেন তার কাছে পাবেন, AIS আর 26AS যেটা আপনি সহজেই অনলাইনে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনার যে ব্যাংক পাসবইটি রয়েছে সেটাও যদি আপনি নিজের কাছে রাখেন তাহলে আপনার আইটিআর ফাইল করতে অনেক সহজ হবে। ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টালে আইটিআর ফাইল করার জন্য ওপরে আপনারা এখানে লগইন বাটন দেখতে পাচ্ছেন, তো লগইন বাটনে ক্লিক করবেন। এখানে লগইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে লগইন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, যেখানে আপনার রেজিস্টার্ড যে ইউজার আইডিটি রয়েছে অর্থাৎ প্যান নাম্বার, সেই প্যান নাম্বারটি আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার এখানে সিকিউর অ্যাক্সেস মেসেজটা চেক করবেন এবং এখানে টিকমার্ক লাগিয়ে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি নেওয়ার জন্য আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস ট্যাবে ক্লিক করে জেনারেট আধার ওটিপি ট্যাবে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর সাথে সাথে আপনি আপনার মোবাইল চেক করবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি এসছে, যে ওটিপিটি আপনাকে সঠিকভাবে এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা লগ ইন বাটন দেখতে পাবেন, তো লগ ইন বাটনে ক্লিক করে জাস্ট এগিয়ে যাবেন। এখন দেখুন পরবর্তী স্ক্রিনে আপনার নামের ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে গেল। আইটিআর ফাইল করার আগে অবশ্যই আপনাকে চেক করে দেখে নিতে হবে আপনার সমস্ত প্রোফাইল ডিটেলসগুলো এখানে সঠিক দেওয়া রয়েছে কিনা। যদি এডিট করার থাকে, আপডেট করার থাকে তাহলে আপনার এখানে আপডেট বাটনে ক্লিক করে সহজেই আপডেট করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেটেড রয়েছে কিনা সেটা এখানে একবার ক্লিক করে চেক করে নেবেন। এখানে অবশ্যই চেক করে দেখে নেবেন নমিনেট ফর রিফান্ড এটা অন করা রয়েছে কিনা। এই অপশনটি যদি এনেবল করা থাকে সেক্ষেত্রে আইটিআর ফাইল করার পর আপনি যদি রিফান্ডের জন্য এলিজিবল থাকেন সেক্ষেত্রে রিফান্ড অ্যামাউন্টটি আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে। এর পাশাপাশি অবশ্যই আপনারা এখানে চেক করে দেখে নেবেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপডেট করা রয়েছে কিনা, অর্থাৎ এখানে আপডেট ডিটেলসে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং আপনার বাড়ির অ্যাড্রেস সেগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করা দেওয়া রয়েছে কিনা সেটা আপনারা একবার চেক করে দেখে নেবেন। কোনো ডিটেলস যদি আপনার মডিফাই বা এডিট করার থাকে সেক্ষেত্রে আপনারা সহজেই এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখন আপনার অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 জন্য আইটিআর ফাইল করার জন্য আপনারা এখানে ফাইল নাও ট্যাবে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আপনার এখানে 26-27 কারেন্ট ইয়ার এটা অলরেডি এখানে সিলেক্ট থাকবে বাই ডিফল্ট, তো এটাই আপনারা সিলেক্ট করবেন। এরপর নিচে এখানে মোড অফ ফিলিং অবশ্যই আপনারা এখানে অনলাইন রিকমেন্ডেড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনার ফ্রেশ ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য অবশ্যই আপনারা এখানে স্টার্ট নিউ ফিলিং ট্যাবে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার ক্ষেত্রে কোনটা হবে, ইন্ডিভিজুয়াল না HUF না আদার্স কোনটা, সেটা আপনারা এখানে সিলেক্ট করে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করলাম। এরপর আপনার আইটিআর ফর্ম অনলাইন সাবমিট করার জন্য এখানে আপনি আইটিআর এর কোন ফর্মটা এখানে সিলেক্ট করবেন সেটা আপনাকে এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমার ক্ষেত্রে আইটিআর 1, তাই আইটিআর 1
সিলেক্ট করে নিলাম। আপনাদের মধ্যে কারা ITR 1 ফর্মটা সিলেক্ট করবেন সেই প্রসঙ্গে দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে। আপনি যদি একজন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হন, আপনার মোট বার্ষিক আয় 50 লক্ষ টাকা পর্যন্ত হয়, আয়ের উৎস যদি থাকে স্যালারি অথবা পেনশন, 2টি হাউস প্রপার্টি, আদার সোর্সেস যেমনটা হলো আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারেস্ট, সেকশন 112A অনুযায়ী লং টার্ম ক্যাপিটাল গেইনস 1,25,000 টাকা পর্যন্ত হতে পারে। এগ্রিকালচারাল ইনকামের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার 5,000 টাকা পর্যন্ত ইনকাম এখানে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ITR 1 ফিল আপ করবেন। এই সঙ্গে বলা হচ্ছে আপনারা কারা ITR 1 ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হন, আনলিস্টেড শেয়ারসে বিনিয়োগ করে থাকেন, বিদেশে কোনো সম্পদ বা আর্থিক অর্থাৎ ফিনান্সিয়াল ইন্টারেস্ট যদি থেকে থাকে, অথবা ITR 1 এর আপনি অন্যান্য কোনো শর্তই আপনি পূরণ করেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য ITR ফর্মের ITR 2 এবং ITR 3 ইত্যাদি ফর্মগুলো প্রযোজ্য হতে পারে। এখন আপনারা এখানে প্রসিড উইথ ITR 1 যে ট্যাবটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ মেসেজ চলে আসবে, যেখানে আপনারা অবশ্যই এটা পড়ে দেখে নেবেন। আপনি যদি আপনার ITR ফাইল নিউ ট্যাক্স রেজিমে করেন সেক্ষেত্রে এই ধরনের যে ডিডাকশনগুলো রয়েছে সেই ডিডাকশনসগুলো কিন্তু আপনারা নিউ ট্যাক্স রেজিমে পাবেন না। তো আপনারা এটা ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে আপনাকে অনলাইনে 3টি স্টেপে আপনার ITR 1 ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। যেমনটা প্রথম স্টেপে আপনার কিছু প্রিফিল ডেটা থাকবে সেটাকে ভেরিফাই করতে হবে। এরপর যেটা সেকেন্ড স্টেপ সেটা হলো কনফার্ম ইওর রিটার্ন সামারি। দেন যেটা আপনার থার্ড স্টেপ থাকবে ফাইনাল, সেখানে আপনার ভেরিফাই অ্যান্ড সাবমিট ইওর রিটার্ন। এখানে ITR ফাইল করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার ITR ফাইলিংয়ে দ্রুত সাহায্য করবে সেগুলো হলো ফর্ম 16 পার্ট A, পার্ট B, হাউস রেন্ট রিসিপ্ট, ইনভেস্টমেন্ট প্রিমিয়াম পেমেন্ট রিসিপ্ট, LIC, ULIP, ETC। এর পাশাপাশি ফর্ম 26 AS, ব্যাংক স্টেটমেন্ট, হাউসিং লোন ইন্টারেস্ট সার্টিফিকেটস, রিসিপ্ট ফর ডোনেশন মোড, রেন্টাল এগ্রিমেন্ট, রেন্ট রিসিপ্ট। এখন আপনারা নিচে এখানে লেটস গেট স্টার্টেড যে ট্যাবটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনি কি কারণে ITR 1 ফিল আপ করতে চাইছেন তার জন্য আপনাকে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। প্রথমত আপনার যেটা ট্যাক্সেবল ইনকাম রয়েছে সেটা বেসিক এক্সাম্পশন লিমিটেড থেকে বেশি। দ্বিতীয়ত সেকেন্ডলি যে মেনশন কন্ডিশনসগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে আপনার সেগুলো মিট করে, তো সেক্ষেত্রে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। যদি অন্যান্য হয় তাহলে আপনারা আদার্স সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে ওনার ট্যাক্সেবল ইনকাম বেসিক এক্সাম্পশন লিমিট যেটা রয়েছে ইনকাম ট্যাক্সের তার থেকে বেশি, সেই কারণে এনার জন্য ফার্স্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এখন এখানে কন্টিনিউ বাটনে করব আর এগিয়ে যাব। যেমনটা আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ মেসেজ আসবে যেখানে বলা হচ্ছে এখানে যে প্রিফিল ডেটা আপনারা পাবেন স্ক্রিনে সেই প্রিফিল ডেটাটা অবশ্যই আপনারা আপনাদের AIS অথবা TIS ইনফরমেশন ভেরিফাই করার পরেই আপনারা কিন্তু ফাইনালাইজ করবেন। এখানে ITR এর রিটার্ন সামারি পেজে লেটস গেট স্টার্টেড এখানে আপনাদের প্রথমেই পার্সোনাল ইনফরমেশন আপনাকে ভেরিফাই করে চেক করে নিতে হবে। প্রথমেই এখানে পার্সোনাল ইনফরমেশন পেজে আপনার প্রোফাইল অর্থাৎ আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, সেই সঙ্গে আপনার প্রাইমারি অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছুই আপনারা এখানে একবার ভেরিফাই করে নেবেন। যদি আপনার কিছু চেঞ্জ করার থাকে তাহলে আপনারা এডিট অপশন পাবেন, এখানে এডিটে ক্লিক করে আপনারা সেই ডিটেলসটাকে এডিট করে নিতে পারবেন। এরপর আপনাকে এখানে অন স্ক্রিন নেচার অফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন লিস্ট থেকে, অর্থাৎ আপনি স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট, কোথায় আপনি জব করেন, চাকরি করেন। এর পাশাপাশি আপনি যদি সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের পেনশনার হোল্ডার হয়ে থাকেন অথবা PSU কোম্পানিতে আপনি পেনশন হোল্ডার রয়েছেন, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় সেক্ষেত্রে আপনারা এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। আমার ক্লায়েন্টের ক্ষেত্রে উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে এখানে ফিলিং সেকশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেটা আপনার এখানে বাই ডিফল্ট প্রথম অপশনটাই সিলেক্ট থাকবে, অর্থাৎ বিফোর ডিউ ডেট আপনি ITR ফিল আপ করছেন সেক্ষেত্রে প্রথম অপশনটা সিলেক্ট রাখবেন। বাকিদের ক্ষেত্রে অন্যান্য অপশনগুলো সিলেক্ট করতে হবে। এরপর এই ফর্মের মধ্যে যেটা ভাইটাল সেটা হলো আপনি এখানে আপনার ITR ফর্ম ফিল আপটা আপনি নিউ ট্যাক্স রিজিম না ওল্ড ট্যাক্স রিজিমে করবেন। এক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করে দেন অপশানটা সিলেক্ট করতে গিয়ে। তো সেক্ষেত্রে এখানে দেখবেন ওল্ড ট্যাক্স রিজিম যেটা লেখা রয়েছে, যদি আপনারা ইয়েস করেন তাহলে কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে আপনি ITR ফিল আপ করবেন। আর যদি এখানে নিউ ট্যাক্স রিজিমে করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে অপশানটি নোতে আপনারা ক্লিক করবেন। আপনার ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রিজিম না নিউ ট্যাক্স রিজিম কোন ট্যাক্স রিজিমটা আপনি কনসিডার করবেন সেটা আপনারা এখানে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরের ডেটা ফিল আপ করার মাধ্যমে আপনারা সহজেই সেটা নির্বাচন করতে পারবেন।
এক্ষেত্রে আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভকে দিয়ে আপনার আইটিআর ফিল আপ না করান, নিজেই করেন, সেক্ষেত্রে আপনারা এটা নো ক্লিক করবেন। এরপর নিচে অবশ্যই আপনার ব্যাংক ডিটেলস পেজটা আপনারা অবশ্যই চেক আউট করবেন। এই পেজে অবশ্যই আপনারা যেটা গুরুত্ব সহকারে দেখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ভ্যালিডেট করে দেওয়া রয়েছে কিনা, এর পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে নমিনেট ফর রিফান্ড এই অপশনটি অন করা রয়েছে কিনা। যদি এই অপশনটি আপনার অন করা না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু রিফান্ড পেতে অসুবিধে হবে। সমস্ত কিছু ডিটেলস এখানে সঠিক থাকলে, ঠিক থাকলে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনারা এখানে দেখতে পাবেন আপনার পার্সোনাল ইনফরমেশন পেজটি এখানে কিন্তু কনফার্ম লেখা শো হবে। এরপর আপনার নেক্সট স্টেপ বা নেক্সট যে পেজটা আপনাকে কনফার্ম করতে হবে সেটা হলো গ্রস টোটাল ইনকাম। এখানে আপনারা ক্লিক করবেন। যেমনটা এখানে আমার ক্লায়েন্ট স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, তো তার ক্ষেত্রে এখানে গ্রস টোটাল ইনকাম এখানে শো হচ্ছে। এখানে প্রথমেই যে স্যালারিটি তিনি এমপ্লয়ারের তরফে প্রত্যেক মাসে পেয়েছেন, বছরে কত টাকা পেয়েছেন সেটা এখানে শো হচ্ছে। টোটাল অ্যামাউন্টটা দেখতেই পাচ্ছেন। যেমনটা আপনারা নিচে লেখা রয়েছে দেখতে পাবেন, এই অ্যামাউন্টটি হলো ওনার ক্ষেত্রে এটা নেট স্যালারি। এই নেট স্যালারির ওপর গভর্নমেন্ট যেটা ডিডাকশন দেয় তো সেটা হলো এই ৭৫,০০০ টাকা। সেই ৭৫,০০০ টাকা ডিডাকশন দিয়ে ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড স্যালারি সেটা কত এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনার এমপ্লয়ারের থেকে পাওয়া ফর্ম 16 পার্ট এ অথবা পার্ট বি আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি দেখেন সেখানে ডিটেলসের সাথে এখানে প্রিফিল ডেটাতে কোনো রকমের ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনারা সহজেই এখানে এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে সেই ডেটাটা সঠিক করে নিতে পারবেন। এরপর আপনাদের মধ্যে কারোর যদি এখানে হাউস প্রপার্টি থেকে কোনো রকমের ইনকাম থেকে থাকে সেটা আপনারা এখানে দিতে পারবেন। এরপর আপনার আদার সোর্স অফ ইনকাম সেটা আপনার কি রয়েছে সেটা কিন্তু এখানে অটো ফেচ হয়ে চলে আসবে, যেমনটা কিন্তু প্রিফিল ডেটা হিসেবে এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমেই যেটা আপনারা দেখতে পাবেন, আপনার যদি ব্যাংকে কোনো বা পোস্ট অফিস বা কোঅপারেটিভ সোসাইটি যদি কোনো ডিপোজিট অর্থাৎ এফডি বা আরডি করেছেন, তার ডিপোজিট অ্যামাউন্ট কত রয়েছে, আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা এখানে শোভাবে দেখতে পাবেন। সেই সঙ্গে আপনার যদি সেভিং ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার সেভিং ব্যাংক থেকে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন সেটা এখানে শো হবে। সেই সঙ্গে আপনি পূর্বে যদি কোনো ইনকাম ট্যাক্স রিফান্ড পেয়ে থাকেন তার অ্যামাউন্টটাও কিন্তু এখানে শো হবে দেখতে পাবেন। যদি মনে হয় এই ডিটেলসগুলো কোনো রকমের এরর বা ভুল রয়েছে সেক্ষেত্রে আপনারা সেটা সিলেক্ট করার মাধ্যমে আপনারা এখানে এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। এরপর আপনারা নিচে এখানে লং টার্ম ক্যাপিটাল গেইনসে ১,২৫,০০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আপনাদের যদি সেটা থেকে থাকে তাহলে সেটা কিন্তু অ্যামাউন্টটা এখানে শো হবে। এখন আপনারা নিচে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। দেখতে পাবেন এখানে গ্রস টোটাল ইনকাম কনফার্ম হয়ে গিয়েছে, তো এখানে কনফার্ম লেখা শো হচ্ছে, এটা অবশ্যই ভেরিফাই করবেন। থার্ড স্টেপ টোটাল ডিডাকশন, অর্থাৎ এখন আপনার যদি কোনো ডিডাকশন দেখানো থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। প্রথমেই যে ডিডাকশনটির কথা এখানে বলা হচ্ছে, যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তো তিনি পেনশন ফান্ডে যদি কন্ট্রিবিউশন করে থাকেন তাহলে তিনি এখানে সেটা সিলেক্ট করবেন। সেই সঙ্গে এখানে কন্ট্রিবিউশন টু অগ্নিপথ স্কিম, অর্থাৎ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, তো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য নয়। আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন যে ডিডাকশনগুলো আপনি দেখাতে চান সেই ডিডাকশনগুলো আপনারা এখানে এন্ট্রি করে দেবেন। এরপর ফোর্থ স্টেপ অর্থাৎ ট্যাক্স পেড, এখানে আপনারা ক্লিক করবেন। স্যালারি থেকে আপনার যদি কোনো টিডিএস কেটে থাকে এমপ্লয়ার সেক্ষেত্রে এখানে আপনারা সেটা ডিটেলসটা দিতে পারবেন। এরপর ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম ইনকাম আদার দেন স্যালারি, স্যালারি বাদে আপনার অন্য কোনো সোর্স অফ ইনকামের ওপর যদি টিডিএস কেটে থাকে সেক্ষেত্রে আপনারা ফর্ম 16A অনুযায়ী কত টাকা আপনার থেকে ট্যাক্স কাটা হয়েছে সেটা আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। এরপর এক্ষেত্রে আপনি যদি অলরেডি কোনো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনারা তার ডিটেলসটা কিন্তু এখানে অ্যাড অ্যানাদারে ক্লিক করে আপনারা কিন্তু সেটা দিতে পারেন। সেক্ষেত্রে এখানে এই ধরনের ডিটেলসগুলো কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ বিএসআর কোড, আপনার ডেট অফ ডিপোজিট, কবে আপনি জমা করেছিলেন সেই ট্যাক্স তার, এবং চালানের সিরিয়াল নাম্বার এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেই সমস্ত ডিটেলসগুলো এখানে এন্টার করে আপনাকে সেভ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। যেমনটা আমার ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে টোটাল ট্যাক্স পেড 0, তাই আমি এই পেজটিকে কনফার্ম করে নিলাম। এখানে লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপটা দেখে নিন, ভেরিফাই ইওর ট্যাক্স লাইবিলিটি ডিটেলস, এখানে যদি আপনারা ক্লিক করেন এখন আপনারা এখানে ভেরিফাই ইওর ট্যাক্স লাইবিলিটি ডিটেলসে আপনারা সমস্ত কিছু ডিটেলসটা একবার ভেরিফাই করে চেক করে নেবেন। প্রথমে এখানে দেখে নেবেন গ্রস টোটাল ইনকাম আপনার ফর্ম 16 এর ডিটেলস অনুযায়ী রয়েছে কিনা, তারপরে আপনারা এখানে দেখে নেবেন কম্পিউটেশন অফ ট্যাক্স পেয়েবল কি রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন শো হচ্ছে। যেমনটা আপনারা আগেই জানেন সরকারের ঘোষণা অনুযায়ী নিউ ট্যাক্স রেজিমে 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকামে ছাড় দেওয়া হয়েছে, কোনো রকম ট্যাক্স লাগবে না। সেই ক্ষেত্রে এখানে কম্পিউটেশন ট্যাক্স কিন্তু 0 রয়েছে। যেমনটা দেখতেই পাচ্ছেন গ্রস টোটাল ইনকামের উপর ট্যাক্স পেয়েবল অন টোটাল ইনকাম এখানে শো হচ্ছে 17,000
2225, তার উপর আন্ডার সেকশন 87 এর স্পেশাল রিবেট যখন এখানে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু এখানে কম্পিউটেশন ট্যাক্স কিন্তু টোটালি জিরো হয়ে যাচ্ছে। এর ফলে কোনো রকম ইন্টারেস্ট এবং ফিজও কিন্তু লাগছে না, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইন্টারেস্ট অ্যান্ড ফিজ এখানে রয়েছে জিরো। সমস্ত কিছু ডিটেলস এখানে ভেরিফাই করে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই দেখুন আপনাদের সামনে এই পেজটি কিন্তু চলে আসবে, যেখানে আইটিআর এর রিটার্ন সামারিতে এখানে প্রত্যেক কটা স্টেপ কিন্তু কনফার্ম করা হয়েছে এবং এরই সাথে আপনারা এখানে নিচে প্রসিড টু ভেরিফিকেশানে আপনারা যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। যেমনটা দেখুন এখানে উপরে লেখা রয়েছে ইউ নিড টু মেক এ পেমেন্ট অফ ₹0, অর্থাৎ আপনার গ্রস টোটাল ইনকামের ওপর কোনো রকম ট্যাক্স লায়াবিলিটি নেই, সেই কারণে আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার টোটাল গ্রস ইনকাম কত রয়েছে সেটা এখানে শো হচ্ছে। সেই সঙ্গে এখানে পয়েন্ট বিতে দেখুন টোটাল ডিডাকশন, আপনার ক্ষেত্রে যদি কোনো ডিডাকশনস থেকে থাকে, ডিডাকশন নিয়ে থাকেন, তাহলে সেই ডিডাকশন অ্যামাউন্টগুলো এখানে শো হবে, দেখতে পাবেন। আপনার স্ক্রল ডাউন করার মাধ্যমে নিচে আপনারা এটাকে চেক করে দেখে নেবেন। যেমনটা আপনারা দেখতেই পেলেন আমার এই ক্লায়েন্টের ক্ষেত্রে গ্রস টোটাল ইনকামের ওপর কোনো রকমের ডিডাকশন করার নেই, তার ক্ষেত্রে এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে এখানে নিচেই আপনারা দেখতে পাবেন ক্যালকুলেশন অফ ট্যাক্স পেয়েবল, কিছু যদি আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হয় সেটা কিন্তু এখানে শো হবে, দেখতে পাবেন। প্রথমে দেখতে পাবেন টোটাল ট্যাক্স, ফিজ অ্যান্ড ইন্টারেস্ট কত রয়েছে সেটা এখানে শো হবে। যেহেতু আমার ক্লায়েন্টের ক্ষেত্রে গ্রস টোটাল ইনকাম 12 লাখের কম, সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্স ওনাকে পেমেন্ট করতে হচ্ছে না, সেক্ষেত্রে এখানে ওনার টোটাল ট্যাক্স পেড এখানে সমস্তটাই জিরো রয়েছে, দেখতেই পাচ্ছেন। সমস্ত কিছু আপনার ভেরিফাই করা হয়ে গেলে নিচে আপনারা পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট ইওর রিটার্ন ট্যাব, এখানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এখন প্রিভিউ অ্যান্ড সাবমিট ইওর রিটার্ন পেজে এখানে আপনারা চেকমার্ক বক্স দেখতে পাবেন, এখানে টিকমার্ক লাগিয়ে দেবেন। সেই সঙ্গে আপনার নাম এখানে শো হবে, দেখতে পাবেন। পাশে আপনার গার্ডিয়ান নেম শো হবে, সেটাও দেখতে পাবেন। সেই সঙ্গে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বারটা এখানে শো হবে, দেখতে পাবেন। প্লেস কি রয়েছে সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন। পাশে আপনি কবে অনলাইন আপনার আইটিআর ফর্মটি সাবমিট করছেন সেই ডেটটি এখানে শো হবে, দেখতে পাচ্ছেন। এখন আপনি নিচে এখানে প্রসিড টু ভ্যালিডেশন ট্যাবে ক্লিক করে এগিয়ে যাবেন। করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারন্যাশনাল ভ্যালিডেশন আইটিআর 1 অর্থাৎ এরর ফাউন্ড শো হচ্ছে। আপনাদের ক্ষেত্রে এমনটা এরর মেসেজ এলে আপনি কোনো রকম ভাবে ঘাবড়ে যাবেন না, তো এটা কিন্তু সমস্যার সমাধান করাই যায়। এখানে দেখুন রয়েছে যেমনটা কি কারণে এরর আসছে সেটা এখানে এরর ডেসক্রিপশনেই লেখা রয়েছে। যেমনটা দেখছেন এখানে সেকেন্ডারি অ্যাড্রেসটা কিন্তু আপডেট করে দেওয়া নেই, তার জন্য এখানে কন্ট্যাক্ট ডিটেলস পেজটা ওপেন হয়ে গেল। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের পাশাপাশি নিচে রয়েছে সেকেন্ডারি অ্যাড্রেস, অর্থাৎ সেই সেকেন্ডারি অ্যাড্রেসটি আপনাকে কিন্তু এখানে ইয়েস করে দিতে হবে। যদি আপনার ক্ষেত্রে এই প্রবলেমটা আসে তাহলে আপনারা এখানে ইয়েস করে দেবেন, সাথে সাথেই কিন্তু আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ইন্টারনেট ভ্যালিডেশন আইটিআর 1 ভ্যালিডেশন সাকসেসফুল দেখাবে যে নো এরর্স ওয়্যার ফাউন্ড। এখানে আপনারা প্রিভিউ ট্যাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইওর রিটার্ন পেজে আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করার মাধ্যমে সমস্ত কিছু আপনারা ভেরিফাই এবং প্রিভিউটা চেক করে দেখে নেবেন সাবমিট করার আগে। এরপর নিচে এখানে প্রসিড টু ভ্যালিডেশন ট্যাবে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা খানিকক্ষণ ওয়েট করবেন। এখানে লেখা থাকবে আপলোড লেভেল ভ্যালিডেশন আইটিআর 1, তো এখানে আপনারা খানিকক্ষণ ওয়েট করে যাবেন। এরপর আবারও আপনাদের সামনে এই মেসেজটি চলে আসবে ভ্যালিডেশন সাকসেসফুল। এখন প্রসিড টু ভেরিফিকেশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এখানে কমপ্লিট ইওর ভেরিফিকেশন এই পেজটি চলে আসবে, যেখানে আপনাদের প্রথমেই এখানে ই ভেরিফাই নাওতে ক্লিক করে আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর আপনাদের সামনে এই ই ভেরিফাই পেজটি চলে আসবে, যেখানে আপনাদের এই অপশানটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনারা কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেকমার্ক বক্স দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এখানে জেনারেট আধার ওটিপি ট্যাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। এরপর নিচে এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে খানিকক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনাদের সামনে এই ধরনের একটি মেসেজ চলে আসবে কনফার্ম সাবমিশন অফ রিটার্ন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে শো হবে সাবমিট লেভেল ভ্যালিডেশন সাবমিটেড সাকসেসফুলি, এখানে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। সেই সঙ্গে আপনারা এই মেসেজটি স্ক্রিনে দেখতে পাবেন ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইওর রিটার্ন। এখন আপনারা এখানে ডাউনলোড রিসিপ্ট ট্যাবে ক্লিক করে আপনাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই পেজটির একদম ওপরে কিন্তু আপনারা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, সেই সঙ্গে ডেট অফ ফিলিং ডেট এটা এখানে লেখা থাকবে এবং আপনারা এই পেজটিকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এই ডকুমেন্টটি কিন্তু আপনাকে কোথাও পাঠাতে হবে না। তো বন্ধুরা এইভাবে
এইভাবে খুব সহজেই আপনি আপনার নিজের হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনার আইটিআর রিটার্নটি কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবেন। সেই সঙ্গে যখন আপনি ড্যাশবোর্ডে ব্যাক আসবেন সেক্ষেত্রে এখানে কিন্তু লেখা থাকবে ফিল্ড সাকসেসফুলি ইওর রিটার্ন হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর প্রসেসিং, রিফান্ড/ডিমান্ড নীল। এরপর আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ফিল আপ করা আইটিআর ফর্মটি ইনকাম ট্যাক্সের তরফে অফিসিয়ালি ভাবে ভেরিফাইড হয়ে যাবে। সেই সঙ্গে আপনি মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন। এরপরে যখন আপনারা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টালে লগ ইন করবেন সেক্ষেত্রে এখানে আইটিআর স্ট্যাটাস আপনার কিন্তু সাকসেসফুল শো হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই অনলাইন নিজের হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারের আইটিআর 1 আপনারা অনলাইনে ফিল আপ করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।